এক গভীর পুকুরে থাকতো এক ব্যাঙ। সে সারাদিন শুধু উচ্চস্বরে ডাকত। ব্যাঙটি খুব অহংকারী ছিল। সে মনে করত তার মতো ভালো গায়ক আর কেউ নেই। তার ডাক শুনলে নাকি সবাই মুগ্ধ হয়ে যায়। পাশের গাছেই থাকতো এক চালাক কাক। সে প্রতিদিন ব্যাঙের অহংকার দেখত আর ভাবত, এই গর্বটা ভাঙা দরকার। ব্যাঙ একটা শিক্ষামূলক পাঠ দিতেই হবে। একদিন কাক উড়ে এসে পুকুরের ধারে বসল। সে মিষ্টি সুরে ব্যাঙ বলল, ও ব্যাঙ ভাই, তোমার সুর তো ভারী মিষ্টি। তোমার গলা যেন সোনার মতো। তোমার ডাক অনেক দূর পর্যন্ত যায়। নিজের প্রশংসা শুনে ব্যাঙ তো আনন্দে ফুলে উঠল। গর্বে তার বুক ভরে গেল। সে আরো জোরে ডেকে উঠল। তখন কাক বলল, তবে একটা সমস্যা আছে। তোমার এই সুন্দর ডাকটা শুধু নিচেই থাকে। তুমি কেন একটু উঁচু থেকে ডেকো না? ব্যাঙ রেগে গিয়ে বলল, কি বললি? আমি আকাশও ছুঁতে পারি, শুধু ডাক তো তুচ্ছ। কথাটা বলেই ব্যাঙ খুব উঁচু করে একটা লাফ দেওয়ার চেষ্টা করল, যাতে তার ডাক অনেক দূর যায়। কিন্তু সে লাফ দিতে গিয়ে সোজা গিয়ে পড়ল কাদামাটির মধ্যে। কাক তখন হেসে বলল, বুঝলে তো এবার? তোমার অহংকার তোমাকে কাদায় নামান। সব সময় নিজের ক্ষমতা আর সীমা জানা দরকার। বিনয়ী হওয়াটাই সবচেয়ে ভালো। গল্পের মূল শিক্ষা, নিজের যোগ্যতার চেয়ে বেশি অহংকার করা উচিত নয়। বিনয়ী থাকা এবং নিজের সীমাবদ্ধতা মেনে চলা প্রয়োজন।